আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের যে প্রশ্নগুলো আছে, অনুশীলনীর একের প্রশ্নগুলো, সেগুলোর উত্তর আমি দেখাবো। দেখো, সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি? এটার উত্তর হচ্ছে 1, আল্লাহর একাত্মবাদ। তারপরের প্রশ্ন হচ্ছে তাওহীদ বলতে কি বোঝায়? এটার উত্তর হচ্ছে 3, আল্লাহর একাত্মবাদে বিশ্বাস। তারপরের প্রশ্নটি দেখো, আমি একটু জুম করে বড় করে দেই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। মহান আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করাকে কি বলা হয়? এটার উত্তর হচ্ছে শিরক। কোনটি হজের ফরজ? এটার উত্তর হচ্ছে ইহরাম বাঁধা। তারপরের প্রশ্নটি হচ্ছে সালাতে কখন তাশাহুদ পড়তে হয়? এটার উত্তর হচ্ছে 1, দ্বিতীয় ও শেষ রাকাতে। তোমরা যারা এখন পড়তাছ তারা অবশ্যই বই নিয়ে সাথে নিয়ে বসবা এবং উত্তরগুলো শিখে নিবা। তারপরের প্রশ্ন হচ্ছে দোয়া কুনুত আমাদের কি শেখায়? বিনয় ও আনুগত্য। এটার উত্তর হচ্ছে বিনয় ও আনুগত্য। তারপরের প্রশ্ন হচ্ছে সালাতের ওয়াজিব কয়টি? সালাতের ওয়াজিব হচ্ছে 14টি। তারপরের প্রশ্ন হচ্ছে কোন কাজ করলে রোজা ভেঙে যায়? ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। তারপরের প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক দূর করার জন্য অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা কোন ইবাদত করব? এটা হচ্ছে যাকাত আদায় করব। তারপরের প্রশ্ন হচ্ছে হামজা সাদ বর্ণটি কোন স্থান থেকে উচ্চারিত হয়? এটা হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে। উত্তরটা হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশে সৃষ্টিজগৎ নিয়ম শৃঙ্খলভাবে চলে। তারপরের প্রশ্ন হচ্ছে সালাতের ফরজ কাজগুলোকে আহকাম ও আরকান বলে। এখানে ড্যাশ ছিল, এখানে আহকাম বলবে, ঠিক আছে? তারপরে শূন্যস্থানটা হচ্ছে জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদেরও আর্থিক সহায়তা প্রদান করা হয়। সাওম পালনের মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন উচ্চারণ করা হয়। তারপর হচ্ছে মিলান্তিগুলো তোমাদের বইয়ের সাথে মিলিয়ে এখনই সুন্দর করে আঁকিয়ে রাখো, ঠিক আছে? আমি বলছি তোমরা আঁকিয়ে রাখো। কাউকে আল্লাহর সাথে সমতুল্য মনে করাকে শিরক বলে। তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন। প্রাপ্তবয়স্ক সুখ ও সামর্থ্যবান মুসলিম নরনারীর প্রতি জীবনে একবার হজ করা ফরজ। প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট উচ্চারণ রীতি রয়েছে। পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াতের জন্য গুনাহ সম্পর্কে জানা প্রয়োজন। তারপরে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ। একটু জুম করে দেই পড়ার সুবিধার জন্য। সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এটা হচ্ছে শুদ্ধ। তারপরে হচ্ছে মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা যায়। এটাও হচ্ছে শুদ্ধ। বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব। এটা হচ্ছে অশুদ্ধ। তারপরেরটা হচ্ছে জাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ করা যায়। এটা হচ্ছে শুদ্ধ। হজ অর্থের শুদ্ধিকরণ শেখায়। এটাও শুদ্ধ। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এটাও শুদ্ধ। হজ অর্থের শুদ্ধিকরণ শেখায়। এটা হচ্ছে অশুদ্ধ, ঠিক আছে? ওকে, তোমরা লিখে রাখো। এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখানোর চেষ্টা করি, ঠিক আছে?
জানি না তোমাদের কেমন দেখা যাচ্ছে স্লাইডে। তোমাদের যাদের ঝাপসা দেখা যায় তারা অবশ্যই হাই রেজলিউশনে ভিডিওটি দেখবা, ঠিক আছে? অর্থাৎ ভিডিওটির রেজলিউশন নিজে থেকে বাড়িয়ে নিবা। আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহ সম্পর্কে কি জানতে পারি? আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে জানতে পারি যে মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি সব কিছুর স্রষ্টা ও নিয়ন্ত্রক এবং সব কিছু তার নিয়মে চলে। তারপরের প্রশ্ন হচ্ছে, শিরক বলতে কি বোঝায়? শিরক বলতে বোঝায় আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, অর্থাৎ এবাদত, সাহায্য, ক্ষমতার আল্লাহর সমকক্ষ মনে করা বা কাউকে আল্লাহর মতো মানা। তারপরের প্রশ্ন হচ্ছে, 5টি আবাদতের নাম লেখো। 5টি আবাদতের নাম হলো সালাত, সাওম, রোজা, জাকাত, হজ, কুরআন তিলাওয়াত বা দোয়া। তারপরের প্রশ্ন হচ্ছে, হজের 2টি ফরজের নাম লেখো। হজের 2টি ফরজ ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা। তারপরের প্রশ্ন হচ্ছে, আরবি 29টি ফরজ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়? আরবি 29টি ফরজ 17টি মাখরাজ থেকে উচ্চারিত হয়। কোন স্থান থেকে কফ উচ্চারণ হয়? কফ উচ্চারণ করতে হয় জিহ্বার গোড়া থেকে উপরে তালুর নরম অংশ কোমল তালুর সাথে লাগে। ওকে, আজকে এই পর্যন্তই। বাকি প্রশ্নগুলোর উত্তর নেক্সট ক্লাসে পাবা, ঠিক আছে? ওকে।